মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। দেখবেন বাবা একটা যজ্ঞ করতে গেলে অনেক লোকজনের দরকার। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু এই শ্রম দিয়ে সাহায্য করবার জন্য অনেক ভক্ত সহযোগিতা চাই। যেমন আমার এই দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, একা একা দ্বারা কি হবে? অনেকের সাহায্য প্রয়োজন, তবে হবে এত বড় হরিনাম যজ্ঞানুষ্ঠান। আজকে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য তো আমি আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ দিয়েছিস আর তুই তোর নিজের বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছিস কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার প্রথমে আমার ওই কাজটা নিতে হবে, সবার আমি পা ধোবাবো। যুধিষ্ঠির চমকে উঠেছে, না না কৃষ্ণ, এটা কোনোদিন হতে পারে না, এটা হবার নয়। কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না যারা যারা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কোনো জাত বিচার করবি না, সবার পা ধোবাবি। বলে হ্যাঁ দাদা, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সবার পা ধোবাবো। আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ আমি করব না, নারী পুরুষের ভেদাভেদ আমি করব না, আমি সবার পা ধোবাবো। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু বিচার করতে হবে। ভগবান যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি যদি মনে করি বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? আমাইরা আগেকার দিনে ছিল, আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে কাঁসা থালা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতো। কিন্তু এখন মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা আর ওগুলো বিশ্বাস করি না। কিন্তু মা এই হতভাগিনী কীর্তনিয়া আপনাদের চরণ ধরে একটা নিবেদন করে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবে যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবে যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, মাগো একটু আঁকড়ে ধরে রাখতে। একবারও যদি ওই সম্পদগুলো হারিয়ে যায়, সারা জীবন কাঁদলেও আর কোনোদিন ফিরে আসবে না। তাই যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও, যেন তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আর একবারে যারা হারিয়েছে বাবা, তারা এর মর্ম বোঝে। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা,
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার বড় গুরু হলাম আমি ভগবান, একবারও বলেনি সবার গুরু বড় হলো পিতা মাতা। আর ওই দুটো চরণ ওমা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ ধোয়া, বৎসরে একটা দিন দেখে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে একসঙ্গে চরণ যুগল ধৌত করে দিয়ে হাজার তীর্থের দরকার হবে না, ওই পিতা মাতার চরণ ধৌত করে যা সম্পদ পেয়ে যাবে। কৃষ্ণ তো এই জন্য জগৎ শিক্ষা দেওয়ার জন্য বাবা আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছি। যারা যারা প্রসাদ পেয়েছিল বাবা ওই উচ্ছিষ্ট থালাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভবিত আমার ভালো ভক্ত বড় ভালো
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি প্রতি যুগে যুগে আমি ভক্ত ভক্ত বড় ভালো যুধিষ্ঠির বলল কৃষ্ণ এটা কি করছিস? ওদের পাগুলো ধোয়াচ্ছিস মানা যায়, ওদের এঁঠো পাতাগুলো তুলে ফেলছিস মানা যায়, কিন্তু ওদের এঁঠোগুলো তুই গায়ে মারছিস কেন? কি এমন অন্যায় করেছিস? এই নোংরা কাজগুলো তুই করছিস। ভগবান বলেছিল জানো দাদা, হে তো আমার কর্মফল গো। সে কি তোমরা আমার কর্মফল খারাপ হয়? কৃষ্ণ বলে হয় না দাদা, আমি সিংহাসনে বসে সবার বিচার করি। কি বাবা, যে সিংহাসনে বসে যে বিচারক হয় তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে বলছিস তুই পাপ করেছিস, অন্যায় করেছিস, কি এমন পাপ, কি এমন অপরাধ? বলে দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্রটাকে বলে জানো দাদা, সেটা এই দাপরেতে নয়, ত্রেতাতে বিশ্বসভার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমি যেদিন রঘুপতি রামচন্দ্র হয়েছিলাম, সেই দিন আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। রাম অবতারে রাবণকে মেরে তোর অপরাধ হয়েছে, এটা কি করে সম্ভব? বলে দাদা, সবাই জগৎ সংসারে বলে রাবণ খারাপ, কিন্তু বাবা লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয় একজন ছিল, ওটা হলো রাবণ রাজা। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করত, সব থেকে বড় ব্রাহ্মণ ছিল, বড় পুরোহিত ছিল। তাহলে বলেন তো বাবা, যে রাবণ রাজা সীতা মাকে চুরি করে নিয়ে গেল, সেই রাবণ কে মেরে আবার রামচন্দ্রের অপরাধ হলো, এটা কিরকম নিয়ম? বলে না, ভক্ত দুরকম, একটা বাহ্যিক জগতের ভক্ত আর একটা অন্তর জগতের ভক্ত। বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, কারণ রাবণের কোনোদিনই আশা ছিল না সীতামাকে নিয়ে ভোগ করার লালসা। কারণ যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর 10,000 স্ত্রী যার ছিল, তার কি লঙ্কার মাটিতে বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? বোঝা যাচ্ছে?
যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে সীতামাকে চুরি করে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেবে? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন রেখেছিল কোথায়? অশোক বনেতে রেখেছিল। কেন? দেখেন প্রশ্নেই তো উত্তর বার হচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। তা সীতামাকে রেখেছিল বটে বাবা, কিন্তু এই সীতামাকে রেখে চেরির দ্বারা মার খাওয়াচ্ছিল। তা মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদতো। পঞ্চসতীর মধ্যে মন্দোদরী তো একটা সতী, রাবণের স্ত্রী। কারণ স্বামীর কখন অমঙ্গল হবে, কখন মঙ্গল হবে, মন্দোদরী বুঝতে পেরে গেল। আর যখন পাগলিনীর মতো কাঁদছে, রাবণ একদিন গিয়ে প্রশ্ন করেছিল, মন্দোদরী কাঁদো কেন, কাঁদছো কেন? বলে কাঁদবো না, কাঁদতে তো আমার অবশ্যই হবে, কারণ তুমি ভগবানের বউ চুরি করেছো। কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলে দিয়েছে। আর যেই সীতামাকে মা বলেছে, মন্দোদরী প্রশ্ন করলো, স্বামী তুমি সীতামাকে মা বলছো? বলে সীতা তো আমার মা। তাহলে যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী তুমি বোকা বলে এত কেঁদে কষ্ট পাচ্ছ। আমি তোমার মতো বোকা নয় যেখানে সেখানে জল নষ্ট করি না। আমি আমার চোখের জল আটকে রেখে দিয়েছি। কেন জানো? শোনো তোমায় বলবো, সীতামা হলো ভবপারাপারের তরণী। তরণী মানে কি বাবা? আচ্ছা বলেন বাবা, এই নৌকা যদি, এই নৌকার একজন মাঝি নৌকা চালাতে চালাতে বাবা নৌকাটা রেখে দিয়েছে তীরে। নৌকাটা তীরে রেখে দিয়ে বাবা কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, কোথাও বেড়াতে যাক, আর যদি কেউ বাবা পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গায়ে আঘাত করে, মাঝির কানে যদি একবার চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি? বাবা কথাগুলো বলছে কিন্তু নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। মানে স্বামী তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না, কিছু বোঝা যাচ্ছে না। মন্দোদরী সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, তাহলে একবারও ভেবে দেখেছো এই চেরিগুলো এক একটা পাথরের রূপী? যত পাথরের রূপী সীতা নবী নৌকার গায়ে আঘাত হবে, যত আমার সীতামা হারাম হারাম বলে কাঁদেবে। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কেন? ধরুন মায়েরা আরো পরিষ্কার করে বোঝায়। ধরেন মায়েরা আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো, বলো তো যখন ওই নায়ককে জব্দ করা না যায় তখন কাকে ধরে আনে? ভিলেন নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি ধরা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে না, সঙ্গে সঙ্গে নায়িকাকে ধরে আনলে 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে। ঠিক নায়িকা হলো আমার সীতামা, নায়ক হলো আমার প্রভু রঘুপতি রামচন্দ্র। যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলবে, এই রাবণ রূপী ভিলেন ওর কাছে যাবে না, ও আসবে আমার লঙ্কার মাটিতে সীতা রূপী নায়িকাকে উদ্ধার করবে বলে। কিন্তু মন্দোদরী তুমি তো বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। আমি কাঁদি না, কেন জানো? এই চোখের জল ধরে রাখলাম যেদিন আমার প্রভু এই লঙ্কার মাটিতে চরণে দেবে, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, হয়তো কোথাও জল নেই, খাল বিল নদী নালা সব শুকনো, তাহলে বলো বলো মন্দোদরী আমার প্রভু যেদিন আসবে তুমি তার চরণ যুগল ধোবাবে কি দিয়ে?
এখন তো চোখের জল নষ্ট করে দিচ্ছ, সেদিন চেষ্টা করলেও পাবে না, তাহলে জল পাবে কোথায়? আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, লঙ্কায় চরণ দেবে, সেদিন তোমার এই হতভাগ্য স্বামী কি করিবে জানো? যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, আমি তোমার চরণ ছুঁয়ে বলে রাখলাম, আমার চোখের জলে চরণ। হরি আমার চোখের জল চরণ, চরণ ভুমা আমারে প্রভু লঙ্কাই চরণে দেবে, মন্দাদরী আমার চোখের জল চরণে ভুয়া ও যে ভক্ত ছাড়া রইতে না রে, ও যে দিদি আমার লঙ্কা চরণ সে দিদি আমার চোখের জলে চরণ ধৌত করে দে। মন্দাদরী, এবার বুঝলে তো জগতে আমি কাঁদি না, যেদিন প্রভু আসবে আমার চোখের জলে চরণ ধোয়াবো। তাহলে বলেন বাবা, এই রাবণ রাজা কি খারাপ ছিল? কখনো ছিল না। সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই রামচন্দ্রের অপরাধে যে হলো, ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বয় যোগে। তাহলে বাবা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম, কি বুঝলাম? অজান্তে যদি বাবা একজন বৈষ্ণবের চরণ ধৌত করো, যদি অপরাধ করে থাকে অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণবের পাতা পরিষ্কার করো, যদি অপরাধ করে থাকো খণ্ডন হয়ে যাবে। আবার যদি পারো ওই বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে নাও। আচ্ছা ভাইরা বলেন তো দেখি, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে। পাত্রে জল নিতে হবে, আর যার পা ধোয়াবে বাবা তার কাছে মাথাটা নিচু করতে হবে। আর মাথাটা নিচু না করলে বাবা চরণ ধোয়ানো যাবে কি? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে কি করেছে বাবা? একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময় কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, নাও তুমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও,
আর গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে কৃষ্ণ পা ধোয়াবে যজ্ঞের ভিতরে যাব। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? এই জগতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তা যেই না বলেছে পার্বতী তুমি লাইনে দাঁড়াও, কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। আর যেই না কথাটা বলা, পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে চুপি চুপি আমার বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো প্রভু ভক্ত বাবা, যার জন্য জগতে কোন রূপ ধরলো না, কুকুর রূপটা ধারণ করি গুটি গুটি পায়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আসছে। মানে কৃষ্ণ একটু অন্য মনস্ক হবে আর ওর পায়ের তলা থেকে ঢুকে যাবো রাজস্বই যজ্ঞে। তা কৃষ্ণ নিচে হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে এসে বাবা সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ একেবারে ভোলানাথের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা কুকুরের স্বভাব কি কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব যারে একেবারে ধরি তারে ছাড়ি না, আরে যারে একেবারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন ধরি না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি আর তো ছাড়াছাড়ি নয়। এইবার দেখো কি হয়। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর সবাই তো দেখছে ভগবান একটা কুকুর বাঁধছে, ও যে কে ওটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটা বেঁধেছে, বাঁধলে কি হবে বাবা, কুকুরের চারটে পা ছটফট করে যাচ্ছে, বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে, আমি বড় অপরাধের অপরাধী, আমি বড় অপরাধী অপরাধী, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আর এর পরের বাড়ি কোনোদিনই আমি এমন ভুল করব না, এমন ভুল করব না। একটা কথা নয়, চুপ, একটা কথা বলবে না। এইবার বাবা সবার পা তো ঘটিতে করে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা কি করছে জানো? কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ বুকে ধরে বাদছে কি জগতের কোনো জল নয়, কৃষ্ণ দয়াময় আমার কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে বলি আই বলি আর ছাড়িব না, আজ চোখের জলে চরণ ধোয়া
এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম, এই যে অপরাধ করে গেলাম, আহত কলি যুগে এই অপরাধ আমি আর করব না। ওই কলিকালে আমি আর শিব হব না। মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম। প্রশ্নটা কি ছিল? কলিকালে কেন শিব হলো না? প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলা না, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয়, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাইছা, আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিয়ে যা। কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তুই ধরাই নামবি। আর যেদিনে তুই নদী আর মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে আসবি, ওরে এমনি করে চোখের জলে ছাড়া বলি আরে তো চরণ ছাড়িব না হে, ওরে আরে তো চরণ ছাড়িব না হে, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলি প্রতিজ্ঞা করে গেলাম, চোখের জলে যার জন্য কলিকালে আর বাবা শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর এসে কি করছে জানো? আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলেন। আর চৈতন্য মহাপ্রভু কি করছে? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, আস্তে দাও দেখি একবার উলুন ধ্বনি। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, নিতাই আমার হরি হরি বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়াই অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ, হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা
জোড়হাট আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবারে প্রকাশ